যাক, অবশেষে আমরা অ্যারাবিয়ান কান্ট্রি হতে যাচ্ছি। আর মাত্র হাফ ডিগ্রি তাপমাত্রা বাড়লেই আমি এবার আরবিতে কথা বলা শুরু করব। কি যে একটা গরম পড়া শুরু করেছে, তাতে শুনছি আরো নাকি ৩-৪ দিন এরকম গরমই থাকবে। তাতে মেয়েদের তো আরো জ্বালা, রান্নাবান্না তো করতেই হবে, কিন্তু রান্নাঘরের তাপমাত্রা তো আরো ১০ ডিগ্রি বেশি। তার উপর এই গরমে আবার তেমন কিছু খেতেও ইচ্ছা করছে না, কিন্তু রান্না তো করতেই হবে, তাই সংক্ষেপে যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হওয়া যায়। আজকে রান্না করছি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আর আম ডাল। আম ডাল তো সারা গ্রীষ্মকাল জুড়েই খাওয়া হয়। যতদিন গাছে কাঁচা আম থাকবে ততদিন তো হবেই, তারপরে ফ্রিজে কিছুটা কেটে রেখেছি, সেগুলো দিয়েও আম ডাল রান্না করতেই থাকবো। আর এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন, এতটাই মজা, মানে একটু মিষ্টি মিষ্টি স্বাদের। তো এই বেগুনের ভর্তা, ভাজি, ঝোল যাই রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তবে সমস্যা হচ্ছে একটাই, বেগুন গাছে বেশি একটা বেগুন হয়নি এবার, আর যাও বা হয়েছে তাতে ভীষণ পোকা। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি আম আর হলুদ লবণ সবকিছু দিয়ে দিলাম। এবার কিছুটা ফুটে উঠলেই সরিষা দিয়ে বাগার দিব। আমি আম ডাল সবসময় সরিষা দিয়েই বাগার দেই। এই যে আমার আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছও রেডি। এবার একটু সামান্য ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। তারপর তো রেডি হয়ে চলে যাব ক্লিনিকে। আজকে আবার ক্লিনিকে মলম দেওয়ার দিন, আর যেদিন এই মলমটা দেয়া হয় ক্লিনিকে ভীষণ একটা ভিড় থাকে। এই মলমটা সাধারণত চুলকোনা, তারপর দাঁত, এগুলোর কাজ করে। আর গ্রামের মানুষেরা এই মলমটা মেখে ভীষণ উপকার পায়। এই জন্য মাসে একদিন আমরা হচ্ছে এই মলমটা দিয়ে থাকি। আর যেদিন এই মলমটা দেই সবাইকে বলে দেই যে ওই দিন দিব, তো সবাই এভাবে কৌটো নিয়ে চলে আসে মলম নেয়ার জন্য। আর শীতের দিনে তো এই ওষুধটার চাহিদা আরো বেড়ে যায়, কারণ পা ফাটা রোধ করতে এই ওষুধটার কোনো তুলনাই হয় না। আপনি দিয়ে ঘুমাবেন, এভাবে ৩-৪ দিন ব্যবহার করলেই একদম পা ফাটা ঠিক হয়ে যায়। তারপর আমার শ্বশুরবাড়ির এলাকায় তো সবাই প্রায় মাছের ঘের করে। তো কাদায় নামলে ওই যে আঙুলের ফাঁকে এক ধরনের ইনফেকশন হয়, সেটাতেও এই ওষুধটা একদম ম্যাজিকের মতো কাজ করে। এই জন্য এই ওষুধের চাহিদাটা আরো অনেক বেশি। এখানে রুমি আপা খাতা লিখছিল আর ভাইয়া হচ্ছে ওষুধটা দিচ্ছিল, আর আমি এদিকে টুকটাক অন্যান্য ওষুধ দিচ্ছিলাম। এই যে এক কৌটো শেষ, এবার হচ্ছে পরবর্তী কৌটো খোলা হচ্ছে। আমার আব্বুও যেহেতু ঘেরে নামে, মানে কাদায় নামতে হয় আব্বুকে, এই জন্য আব্বুরও এই ওষুধটা খুব কাজে লাগে। তা আমি ভাইয়াকে বলছিলাম যে আপনি যে হারে ওষুধ দিচ্ছেন, এক কৌটো তো শেষ, আমার জন্য একটু রেখে দেন, না হলে কিন্তু আমি পরবর্তীতে পাবো বলে মনে হচ্ছে না। তো ভাইয়া একটু হাসছিল আমার কথা শুনে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। অনেকদিন পরে আবার রেগুলার ভিডিও দিতে চাচ্ছি। তো সবাই অবশ্যই আমাকে একটু মানে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য যা যা করার দরকার সবকিছু করে দেবেন আশা করছি। তো এই তো, আল্লাহ হাফেজ।